তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তার সঙ্গে আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। এই বিমান বিধ্বস্তের ঘটনাকে বিপর্যয়কর উল্লেখ করে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা জানিয়েছেন, আঙ্কারায় একটি সফর শেষে দেশে ফিরছিলেন সেনাপ্রধান ও ওই কর্মকর্তারা। এক বিবৃতিতে দবেইবা বলেন, এই মহাবিপর্যয় লিবিয়া, সেনাবাহিনী ও জনগণের জন্য এক বিশাল ক্ষতি। দুর্ঘটনায় বিমানের 3 জন ক্রু নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে তুরস্ক। দুর্ঘটনার আগে বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল বলে জানিয়েছে তারা। তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান সামাজিক মাধ্যম এক্স লিখেছেন, লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আল হাদ্দাদ তার 4 সফরসঙ্গী ও 3 ক্রু বহনকারী একটি প্রাইভেট জেট বৈদ্যুতিক ত্রুটির কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেছিল। আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তুরস্কের আইনমন্ত্রী। প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই বলে মনে করা হচ্ছে। আল জাজিরাকে এমনটাই জানিয়েছেন এক তুর্কি কর্মকর্তা। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এক্স জানান, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সংযোগ হারিয়ে ফেলে। এটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগে আরেক পোস্টে তিনি জানিয়েছিলেন, যাত্রীবাহী ফ্যালকন 50 বিমানটি 23 ডিসেম্বর রাত 8টা 10 আঙ্কারা থেকে উড্ডয়ন করে। 8টা 52 নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরই মাঝে তুরস্কের আধা সামরিক বাহিনী বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। আঙ্কারা থেকে এর দূরত্ব 74 কিলোমিটার। আলী আহমেদ আল হাদ্দাদকে হারানো লিবিয়ার বর্তমান সরকারের জন্য এক বিশাল ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে চাকরিরত এই কর্মকর্তা পশ্চিম লিবিয়ায় ব্যাপক জনপ্রিয়। লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি বিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 2011 সালে গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে লিবিয়া। 2014 সাল থেকে সেখানে সমান্তরাল 2টি সরকার আছে। ত্রিপলি ভিত্তিক দবেইবার সরকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই সরকারের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আঙ্কারার। তারা এই সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। 2020 সালে দবেইবার সরকারকে প্রশিক্ষণ ও সহায়তা দিতে সেখানে প্রথমবারের মতো সেনাদল পাঠায় তুরস্ক। আল হাদ্দাদের এই সফরে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এরই মাঝে এই বিমান দুর্ঘটনা দবেইবার সরকারের জন্য বিশাল এক ধাক্কা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।